রেজ্জাক মোল্লা ভাঙড়ে তিনি ভোট দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই ভোট দিয়ে বেরিয়েছেন। রেজ্জাকদা, কিরকম ভোট হচ্ছে? এই জায়গাটা ভোটটা মোটামুটি হচ্ছে, কারণ দেখছেন যে আমি আছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এবং পুলিশ টুলির মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু সারা ভাঙড় থানা থেকে যে আমি খবর পাচ্ছি, ক্যানিং থেকে খবর পাচ্ছি, বেশিরভাগ মানে 99% বুথে এজেন্ট তুলে দিয়েছে, ছাপ্পা দিচ্ছে এবং মানে যা যা হওয়ার দরকার, মানে টোটাল রিগিং হচ্ছে, লুট হচ্ছে একটা ভোট। এই হচ্ছে খবর আমার কাছে। তো এখানে মানে যেটা তৃণমূলের যেটা অভিযোগ যে এখানে এর আগে তারা ভোট দিতে পারতেন না, অনেকের বক্তব্য তারা ভোট দিতে পারছে না। আপনার সময়ও কি, আপনি যখন দুর্দণ্ড প্রতাপশালী রেজ্জাক মোল্লা এখন বলেন যে বয়স হয়েছে, তখনও কি এই ব্যাপারটা? আচ্ছা, এই যে 2011 সালে যখন আমি ভোটেটা জিতলাম, পুরো মিলিটারি ছিল এবং ওখানে কেউ ট্যাম্পও করতে পারেনি। না, আমি সেইটা বলে নেই, আগে ট্যাম্পও করতে পারিনি। তো তার মাঝখানে আমি রিগিং মাস্টার, কিন্তু আমি 22,000 ভোটে জিতলাম। তো এটাই প্রমাণ করে যে আমি পুরো রিগিং মাস্টার না। আর পঞ্চায়েত ভোটে এদিক ওদিক দু চারটে কাণ্ড যে হয়নি সেটা আমি বলবো না, কিন্তু এটা জেনারেল ফিচার ছিল না এখানকার। মানে আপনার সময় ছাপ্পা বা এই ধরনের কিছু হয়নি বলতে? ছাপ্পা হয়েছে বলে আমার ধারণা, তবে প্রক্সি ভোট ইত্যাদি ইত্যাদি কিছু হয়েছে। রেজ্জাক দা, একটা জিনিস জানতে চাইবো, সুব্রত মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে ভোট দিতে দেওয়া হবে না আপনাকে, তো সেই জায়গা থেকে আজ ভোট দিলেন? উনি ভোট দিতে দেবেন বলে আমি মনে করিনি, কারণ উনি আমার খুব পুরানো বন্ধু এবং মানে উনি খুব ভার্সাটাইল লিডার। তো উনি যেটা বুঝিয়েছিলেন যে ওদের ক্যাডারদের কীরকম মানে আচার আচরণ হতে পারে, সেই জন্য বোধহয় আমাকে বারণ করেছিলেন যে আপনি যাবেন না, গেলে আপনি মারটার খেয়ে যাবেন। তো পুলিশ টুলিশ থাকার জন্যে আর আপনার সবার আসার জন্য আমি ভোটটা দিতে পারলাম। ভাঙড়ের চারদিকে কিরম ভোট হচ্ছে? চারিদিকে একদম ছাপ্পা ভোট হচ্ছে আর একদম মানে ভোট লুট হচ্ছে। তো কিছু বলতে পারছো না তোমরা? বললে ওখানে বলছে হুমকি দিচ্ছে খালি। তা হুমকি দিচ্ছে, তো তোমরা পাল্টা দিতে পারো না? তাহলে পেটাপিটি হবে বুথের তা মধ্যে। পেটাপিটি হবে তো হবে। কি হচ্ছে চারিদিকে কিরম? বেশিরভাগ ভোট যদি আমাদের হয়, এখন পেটাপিটি করো না, ঠিক সময় পেটাপিটি করে দেবে। চারিদিকে কিরম ভোট হচ্ছে? ওই তো বললো পুরো ছাপ্পা পথে ভোট লুট হচ্ছে। তো আর সকালে বোম্বিং এর আওয়াজ পাওয়া যাচ্ছিল। বোম্বিং আওয়াজ তো তুমি তো এসে শুনলে, আর আমি তো বোম্বিং আওয়াজ সেই ভোরবেলা থেকে পাচ্ছি। তা সে হচ্ছে, মানে যাদের বোমা আছে তারা ফাটাচ্ছে। লাস্ট একটা জিনিস জানতে চাইবো, একদম বারুইপুরে কর্পোরেট অফিস করা হয়েছে, আপনি বলছিলেন যে সেই ক্যাডার তৈরি করার কথা বলছিলেন, তো সেই সব ক্যাডার বা কোথায় তারা গেল? আজকে অনেক জায়গায় এজেন্ট দিতে পারেননি আপনারা, অনেক জায়গায় সিপিএম এর পতাকা শুদ্ধ দেখা যাচ্ছে না, কি ব্যাপার? না, আমাদের মূল যেটা হচ্ছে যে শ্রেণীভিত্তিক পার্টি তো, এবং গরিব মানুষ হচ্ছে আমাদের শ্রেণীর অংশ। সেই গরিব মানুষের বাড়ির ম্যাক্সিমাম ছেলে আমাদের পার্টিতে থাকার কথা, কিন্তু মধ্যবিত্তদের লিডারশিপে মধ্যবিত্ত, মাঝারি লিডারশিপ মধ্যবিত্ত, টপ লিডারশিপ মধ্যবিত্ত, এবং তলার দিকে ক্যাডারের একটা বড় অংশ হচ্ছে সিমচাম সাদাসিদে। সেই জন্যে এটা হবে না, মানে ওই ঘামের গন্ধওয়ালা লোক যতক্ষণ না জোগাড় করা যাবে ততক্ষণ পার্টি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস না। নেতৃত্বের অভাব রয়েছে মনে করছি? নেতৃত্বকে মানে ওভারওয়েলমিং মানে রিকনস্ট্রাকশন করা দরকার, রিঅর্গানাইজ করা দরকার, রিস্ট্রাকচারিং করা দরকার। না হলে কি হবে? না হলে হবে না, এরকমই ফল হবে। আমরা কথা বললাম রেজ্জাক মোল্লার সঙ্গে, তিনি যেরকম জানালেন যে এখানে যেরকমভাবে ভোট হচ্ছে তাতে তিনি বলছেন যে বিভিন্ন জায়গায় ছাপ্পা হচ্ছে, এবং তিনি যেটা চাইছেন যে নেতৃত্বের যদি বদল হয় তার বদলেই একমাত্র সিপিএম ঘুরে দাঁড়াতে পারে, তা বাদ দিয়ে হচ্ছে সমস্ত জায়গায় এরকমভাবেই না হলে ভোট হবে, এটা রেজ্জাক মোল্লার বক্তব্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়।